তো হঠাৎ করে ওনাদের ইচ্ছে ছিল এই রাত্রিবেলা বউ বসান্তি খেলবে। কিতকিত করে ওরা ডাক নিয়ে যেতে হবে। নলপুকুর দক্ষিণ হালদার পাড়ায় ফুচকা খাওয়ার কম্পিটিশন চলছিল। 40 সেকেন্ডের মধ্যে সবচেয়ে বেশি ফুচকা খেয়েছে। তুমি কটা ফুচকা খেয়েছো মা? আমি 8টা। আমি গোটা কুড়ি খেয়েছি। 8টা। মেয়েদের 10 জন, ছেলেদের 6 জন। সেই জন্য বলছি আমরা আগে বউ বসবো। আমাদের আগেই দিতে হবে, মেয়েদের আগে। তুই সর যাও। খেলাটা বউ অশান্তি খেলা, ঘরে ঘরে অশান্তি করার কোনো দরকার নেই। আমাদের পাড়ার সবার মধ্যে সবার একটা ভ্রাতৃত্ব বোধ আছে, কারোর সাথে কারো কম্পিটিশন নেই। তেঁতুল পাতায় নজর হয়, আর এরা যদি বলে সংসার করবো না, আমি যদি বড় বড় মান পাতায় আনি সালাটা টানাতে পারবো না। বেশ অসাধারণ জায়গা তো। হ্যাঁ, কালী পুজোয় তো বেরোই না, বেরোনো বারণ। কি মোড়? কুন্তির মোড়। ওদিকে আজকের হচ্ছে 100 কড়া খিচুড়ি হবে। 1 2 3 4 5 খানা মাটির উনান বানানো হয়েছে। 10,000 থেকে 12,000 লোক আজকে খাবে। নদীর নাম হচ্ছে মণি নদী। ওপারটা পড়ে যাচ্ছে আপনার কুলদুলি থানা, এপারটা রাজীব থানা। আচ্ছা, এই শ্মশানে যারা শবদাহ নিয়ে আসেন তাদের কত টাকা খরচা পড়ে? 3,000 টাকা। আমার বাবা আর মা দিতে করে সচেতনতা করেছিল। তোমরা কি 2 বোন নাকি? হ্যাঁ হ্যাঁ। এই গ্রামের নাম কি? পশ্চিম কুলতলি। এক দাদাকে দেখছি ফুলকপি ভাজছেন। কটা পর্যন্ত চলবে এই রান্না বান্না? চলতে পারে 12টা পর্যন্ত। আসনে বসবে, হ্যাঁ, হাত ধোয়া জল দেওয়া হবে। এদিকে বাঁধও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিলার ছাড়, আর ঠিক রাস্তার ওপাশে ওটা হচ্ছে কুলতলি। এখানে ব্যবসা কেমন হয়? খারাপ ভালো কি বলি বলুন তো আমরা? নলপুকুর দক্ষিণ হালদার পাড়ায় যে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমাদের কম্পিটিশান ছিল ফুচকা খাওয়ার কম্পিটিশান। এই ফুচকা খাওয়ার কম্পিটিশানে আমাদের মোট 50 জন ক্যান্ডিডেট পেয়েছি, যারা বর্তমানে এখানে ফুচকা খাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই কম্পিটিশনের মধ্যে ছিল। ফুচকা বেশি হয়, সবাইকে আবার ফের ফুচকাগুলোকে খাওয়াচ্ছি। আচ্ছা, সবাই কি ফুচকা খেয়ে খুশি হয়েছে কি? সবাই খুশি? এবছর আমাদের যে নলপুকুর দক্ষিণ হালদার পাড়ার সার্বজনীন শ্যামা পূজার যে আয়োজন করা হয়েছিল, এখানে ছিল এটা আমাদের মহিলা কমিটি। এই মহিলা কমিটির মধ্যে সেক্রেটারি, সভাপতি এবং ক্যাশিয়ার ছিল সবাই মহিলা। সবাই মিলে যাতে এইরকম একটা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা আমাদের এই রকম একটা সার্বজনীন শ্যামা পূজা আমরা চালিয়ে যেতে পারি, সবার কাছে অনুরোধ থাকলো। থাকবে তো সবাই? আমি এই যে চারটা দেখাচ্ছি, আমাদের যে ফুচকা খাওয়ার কম্পিটিশনটা ছিল 40 সেকেন্ড সময় ছিল। 40 সেকেন্ডের মধ্যে সবচেয়ে বেশি হাইস্ট ফুচকা খেয়েছে পুতুল হালদার, 18টা ফুচকা খেয়েছে। এবং আরো দুটো ক্যান্ডিডেট যারা 16টা করে ফুচকা খেয়েছে, অর্পিত হালদার এবং জিৎ খামারু। এরপরে আমাদের কালকের আছে গীতিনাট্য, তাছাড়া আরো আছে মিউজিক্যাল চেয়ার, বাতি জ্বালানো, সাথে আরো অনেক রকম প্রতিযোগিতামূলক খেলা আছে। উইথ উত্তম আমরা কালকের থেকে ভাইকে আমাদের সাথে পেয়েছি, এবং কালকের আমরা অনেক পুজো প্যান্ডেলে গিয়েছি, খুব ভালো লেগেছে এই উত্তম ভাইয়ের সাথে থেকে। উইথ উত্তম যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল, সবাইকে বলবো তোমরা উইথ উত্তম চ্যানেলটা ইউটিউব চ্যানেলকে সার্চ করবে, করে তোমরা ওখানে দেখবে তোমাদের এই যে ভিডিও এবং তোমাদের অঞ্চলের প্রচুর ভিডিও পাবে। তোমরা সবাই উত্তম ভাইকে একবার হাই বলে দাও তো। উত্তম ভাইকে সবাই সাপোর্ট করো, সবাই মিলে আমরা ভাইয়ের সঙ্গে থাকবো। ফুচকা খেয়ে খুশি? ম্যাডাম, ম্যাডাম কটা খেয়েছেন? ম্যাডাম আপনি কটা ফুচকা খেয়েছেন? 8টা। এই কম্পিটিশনে যে প্রথম হয়েছে তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এই ভাই প্রথম হয়েছে। তুমি কটা ফুচকা খেয়েছো বলো? 18টা ফুচকা খেয়েছো। আগের বছর তুমি ফার্স্ট হয়েছিল তো? আগের বছর 23টা। আগের বছর 1 মিনিট সময় ছিল, 23টা ফুচকা খেয়েছে। দ্বিতীয় স্থান হয়েছে অর্পিত হালদার। তুমি কটা ফুচকা খেয়েছো? 16টা ফুচকা খেয়েছো। আগের বছর কটা খেয়েছিলে? 11টা। আগের বছরও 11টা খেয়েছিল, এবছর 16টা খেয়েছে। পরিবর্তন। আচ্ছা, এখানে যারা কম্পিটিশনে ফুচকা খেয়েছো, তুমি কটা ফুচকা খেয়েছো মা? আমি 8টা। 8টা ফুচকা খেয়েছো। তুমি কটা ফুচকা খেয়েছো? আমি গোটা কুড়ি খেয়েছি। গোটা কুড়ি। তুমি কটা ফুচকা খেয়েছো?
কম্পিটিশনে এই চিনা ধরে 22টা খেয়েছে। ও খেয়েছে। তুমি কটা খেয়েছো? 40টা। 40টা ফুচকা খেয়েছে। তুমি 50টা। 50টা। তুমি কটা খেয়েছো? এই যে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা পরিচালনায় যুব জাগৃতি সংঘ, এই যুব জাগৃতি সংঘের সমস্ত এখানে এই যে ফুচকা কম্পিটিশন বর্তমানে এখানে এই মাত্র শেষ হলো। এই ফুচকা কম্পিটিশন শেষ হওয়ার সাথে সাথে যে অবশিষ্ট যে ফুচকা ভাঙা পড়েছিল সেইটা নিয়ে একটা সবার মধ্যে একটা যে টান টান উত্তেজনা, সবাই যে একটা আনন্দ করে যে সবাই মিলে যে ফুচকাটা খেয়েছে। তবে এত কিছুর মধ্যে সব থেকে একটা মানে আনন্দ বলি আর দুঃখ বলি যে এতক্ষণ ভর অনুষ্ঠানটা কি পরিচালনা করলো তার ভাগে একটাও ফুচকা পড়লো না, অর্থাৎ আমার ভাগে একটাও পড়লো না। এর জন্য খুব দুঃখিত। না না ঠিক আছে, সবাই মিলে খুব আনন্দ করেছি। সবাই আনন্দ পেয়েছে তো? তুমি আনন্দ পেয়েছো? আনন্দ পেয়েছো? সুপ্রিত আনন্দ পেয়েছো? এই পুজোর আজকের দ্বিতীয় দিন, গতকালকে কালী পুজো হয়ে গেছে। আজকের এখানে ফুচকা খাওয়ার কম্পিটিশন চলছিল। তো আমি আসতে একটু দেরি করেছি, আমি একটা জায়গায় গেছিলাম, আসতে দেরি হয়ে গেছে। তো আসার আগে বেশ অনেক কম্পিটিটার আর কি ফুচকা খাওয়া হয়ে গেছে। তো এখানে প্রচুর মানুষ, দাদা বলছিলেন প্রায় 50 জন এখানে কম্পিটিশনে নাম দিয়েছিলেন। তো দাদার ভাগ্যে কটা জুটলো? না, আমার ভাগে লাস্টে ওরা সবাই মিলে ইয়ে করে 4টে দিয়েছে। অনেক ধন্যবাদ, যেরকম একটা পাড়ার সবাইকে নিয়ে এরকম একটা খুশির আমেজ তৈরি করার জন্য। এইখানে সত্যি কথা বলতে আমাদের পাড়ার সবার মধ্যে সবার একটা ভ্রাতৃত্ব বোধ আছে, কারোর সাথে কারো কম্পিটিশন নেই, কারোর সাথে কারো হিংসা নেই। আমরা সবাই মিলে আজকের এই যে পূজাটা, এই পূজাটাকে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে, বাইরের কোথাও থেকে কোনো অর্থ সাহায্য আমরা পাই না। আমরা প্রত্যেকের বাড়ির একটা চাঁদা ধার্য করে সেই চাঁদাটাকে হচ্ছে যে আমরা এখানে দিয়ে আমরা এই পূজাটাকে করি, দিতে আমরা সবাই হ্যাপি। আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল ফুচকা খাওয়ার জন্য, বাট আমি কম্পিটিশনে নাম লেখাতে চাইছিলাম না, পরে এসে আমি খেয়েছি যদিও। অনেক ধন্যবাদ। তবে ভাই মাত্র 2টো ফুচকা খেয়েছে, তবে আমন্ত্রণ থাকলে আগের বছর কিন্তু ভাই আসতে হবে। আচ্ছা আচ্ছা, আগের বছর আসতে হবে। আর তোমরা কটা খেয়েছো? আমি 7টা খেয়েছি। 5টা। আমি 8টা। বড় দিদা, বুড়ি দি। বড় দিদা? হ্যাঁ, বুড়ি দি। আচ্ছা, বুড়ি দি বলছেন। আপনি কটা ফুচকা খেয়েছেন? 14টা। তো এই কালী মণ্ডপের যে সমস্ত বা কালী পুজোর যে সমস্ত মেম্বাররা আছেন, মহিলা মেম্বাররা, তো হঠাৎ করে ওনাদের ইচ্ছে হলো এখন কি খেলবে? বউ বসন্তী খেলবে। এখন সময় হয়েছে রাত 10টা। তো হঠাৎ করে ওনাদের ইচ্ছে হলো, ফুচকার যে কম্পিটিশান সেই কম্পিটিশান শেষ হয়ে গেছে। তো হঠাৎ করে ওনাদের ইচ্ছে হলো এখন এই রাত্রিবেলা বউ বসন্তী খেলবে। তো বউ বসন্তী খেলা অনেকেই জানো তোমরা, বা অনেকে শুনেছো তোমরা। তো এখানে দেখতে পাচ্ছি বেশ ওনারা অলরেডি দাগ কাটাকাটি আরম্ভ করে দিয়েছেন এই দিদিরা। তো এই যে অলরেডি কি বলে ইট দিয়ে দাগ ফাঁক কেটেছেন। হাসছো কেন দিদি? আচ্ছা, দিদি বউ। তো এই দিদি হচ্ছে বউ, আর এদিকে আরো অনেকে আছেন, আরো কয়েকজন দিদি আছেন, কাকিমারা আছেন। তো টিম কোথায়? টিম তো হয়, দুটো টিম। ও আচ্ছা, ছেলে মেয়ে আলাদা আলাদা, আর শুধু মেয়েরা খেলবে না? আচ্ছা, তো এখানে শুধু যে মহিলারা খেলবেন বা মেয়েরা খেলবেন এমনটা না, বলছে ছেলে মেয়ে দুটো আলাদা আলাদা টিম হবে, দুটো টিম হবে। তো ছেলে ভার্সেস মেয়ে এখানে বউ বসন্তী খেলা হবে। তো সবাই মিলে যুব জাগৃতি সংঘ হিপ হিপ, যুব জাগৃতি সংঘ হিপ হিপ। তো যাক, অনেক মজা করছে কিন্তু এনারা, আমার বেশ ভালো লাগছে। আমি অনেক বছর পরে এরকম একটা মজার সাথে, এরকম একটা গ্রুপের সাথে মজা দিতে পারছি অনেক বছর পরে। ছোটোবেলায় হয়তো এই ধরনের কোনো মজা নিয়েছি, তার মাঝখানে এই ধরনের কোনো মজা নিইনি, আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, ওদিকে বক্সে গান চলছে, সবাই এখানে নাচতে ব্যস্ত হয়ে গেছে। আরে কি আছে, নিয়ে আনেন, নিজেদের পুজো। যুব জাগৃতি সংঘ হিপি হুরে। তোমরা মেয়েদের টিম রেডি? আমাদের ছেলেদের টিম রেডি? তো এদিকে ছেলেদের টিম দেখতে পাচ্ছ, ওদিকে মেয়েদের টিম। তো আশা করি অনেক মজা হবে, আমি অনেক মজা করবো, ইভেন আপনাদেরকে অনেক মজা দেবো বা তোমাদেরকে অনেক মজা দেবো। বেশ ভালো লাগছে কিন্তু। আমাদের ছেলেরা রেডি হয়ে যায়। এখন আমাদের
নাকি? সমস্যা হচ্ছে কি ছেলেদের আর মেয়েদের দুটো টিম হয়েছে, দুটো টিমের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি, আমাদের ছেলেদের সংখ্যা কম, মেয়েদের 10 জন, ছেলেদের 6 জন, 4 জন সংখ্যা আমাদের কম আছে, সেই জন্য বলছি আমরা আগে বউ বসবো। আপনারা রাজি না? রাজি না? আমাদের আগেই দিতে হবে, মেয়েদের আগে। আমরা আমরা মেনেই নিলাম। তবে এখানে আমি একটা কথা বলবো, আমাদের এখানে উত্তম ভাই আছে, উত্তমের পক্ষ থেকে উনি আমাদেরকে টস করে দেবে, টস করে দেওয়ার পরে না, আমি টস করার থেকে লেডিস ফার্স্ট এটা আমি জানি, সেটা যদি হয় মেনে না। ছেড়ে দিল, ছেলেরা মেয়েদেরকে ছেড়ে দেয় তো ছেড়ে দাও। বউ বসন্তী খেলার নিয়মটা কি? অনেকদিন খেলেছি, ভুলে গেছি। ওই দেখো, বসবে এই তো কাকিমা বলছে একজন মেয়ে মহিলারা হোক কি ছেলেদের মধ্যে যারা দান পেয়েছে, যারা দান পেয়েছে, দান যে পেয়েছে, বউ বসলে এবারে ডাক নিয়ে যেতে হবে, কিতকিত করে ওরা ডাক নিয়ে যেতে হবে। এবারে এক ডাকে বউ তুলতে পারবে না, এক ডাকের পর থেকে 2 ডাক থেকে মোটামুটি শুরু। এবার তুমি 5-6 ডাকের মধ্যে বউ তুলতে কত ডাক চলবে? 10 ডাক পর্যন্ত। 10 ডাকের মধ্যে বউ ওই যে রাউন্ড করা আছে ওখান থেকে তুলে এদিকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তার মধ্যে যে বি টিমটা আছে, মানে ছেলেদের যে টিমটা আছে, তারা বউটাকে যদি ছুটে যদি ছুঁয়ে মোর করে দেয় তাহলে হচ্ছে ওদের আউট হয়ে গেল। এবার ওই দ্বিতীয় দানটা ছেলেরা পাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই দিদি এখানে বউ হয়েছেন আর কি, তো ওনাকে তুলে নিয়ে যাবেন ওনার টিমের যারা আছেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ যে সমস্ত মহিলারা আছেন বা বোনরা আছেন, তারা ওই দিদিকে ওই রুম থেকে বা ওই যে রাউন্ড করা আছে ওখান থেকে নিয়ে আসবে। এই যে দাগটা আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে এই দাগের মধ্যে নিয়ে আসতে হবে, তারপরে ওরা জিততে পারবে। এটাই হচ্ছে বউ বসন্তের নিয়ম। তো হঠাৎ করে যে এত রাতে এই কমিটির মহিলা মেম্বাররা বা পুরুষ মেম্বাররা এই খেলায় মেতেছেন, এটা দেখে বেশ ভালো লাগছে। আমি অনেক এনার্জি পাচ্ছি আর কি। এখানে ইট দিয়ে দাগ কেটেছিল, দাগটা পড়েনি বলে দেখো বাড়ি থেকে ময়দা নিয়ে চলে এসছে। বউ এখানে রেডি ওই রাউন্ডের মধ্যে, আর এখানে সব আমরা বি টিম, ওরা এ টিম। এ টিমের বউ রেডি। এবারে এ টিমের যারা ক্যান্ডিডেট যারা আছে ঘরের মধ্যে, ওরা ওখান থেকে কিট করে এসে বউটাকে তুলে নিয়ে যাবে। আমরা বউটাকে যদি ছুঁয়ে দিতে পারি বউ আউট। আচ্ছা, তারপরে আবার আপনারা এবারে আমরা সেম একই, আমরা ওইরকম পজিশনে যাবো, আমাদের ছেলেদের পক্ষ থেকে একজন বউ বসবে। আচ্ছা, ওরা আমাদেরকে যদি ছুঁয়ে দিতে পারে আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেয়েদের পক্ষ থেকে দেখতে পাচ্ছ এখানে অনেকেই আছে, একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত অনেকেই আছে এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 9 জন আছে। এই ওদিকে দৌড়ে গেছে। আচ্ছা, এরা একটা আওয়াজ করতে করতে যাচ্ছে, যেটা হচ্ছে কিটকিট কিটকিট, একটু শোনায়। আচ্ছা, আউট হয়ে গেলে? আউট। আচ্ছা, ও কিটকিট করতে করতে এই যে টাচ করে দিল মানে আউট। আচ্ছা আচ্ছা, আবার কে আছে? আচ্ছা, ও পেছনে আছে কেন? ও ওখানটা ছুটে আসে, ওরা নিচ কেটে নিলে ছুঁয়ে দিলে মোড় হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কতজন যেতে পারবে? মোট 10-12 মধ্যে ওটাকে তুলতে হবে। এটা 6 যাচ্ছে, 6। হ্যাঁ, এটা 6 যাচ্ছে, কাকিমা বার হয়ে গেছে তো। কাকিমা জানে না সিস্টেমটা। আচ্ছা, উনি যদি এদিক দিয়ে আসে, উনি দাগটাকে ক্রস করলে উনি আউট। উনি এদিক দিয়ে এলে ওদিকে যেতে পারবেন না, আর ওদিক দিয়ে এলে এদিকে আসতে পারবেন না, না। ওনাকে ওপাতে ঘুরে আসতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আচ্ছা, উনি বুঝতে পারেননি, ক্যান্সেল, এটা ক্যান্সেল, উনি বুঝেননি। আচ্ছা, ঠিক আছে, উনি বুঝতে পারেননি। তো কাকিমা অনেক ছোটবেলায় খেলেছিলেন, ভুলে গেছেন, তো ওনাকে আবার ছাড়া হলো। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, জোরে আওয়াজ করবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা 7 নম্বর যাচ্ছেন, 7 নম্বর। বউ চলে এসছে এবারে, বউ এবারে চলে এসছে, আউট হয়ে গেছে, আউট 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 হয়ে গেছে। তো যাই হোক, অনেক মজা পাচ্ছি, ইভেন প্রত্যেকেই আর কি মজা পাচ্ছে আর কি এই খেলাতে। মেয়েদের টিম আউট হয়ে গেছে, এখন ছেলেদের টিম থেকে একজন আসবে যে এই রাউন্ডে এসে বসবে, বউ বসবে। আমাদের বউ বসবে এখানে এই ছেলেদের পক্ষ থেকে এই ছোট্ট এসছে, বউ এসেছে। দুজন আউট হয়ে গেছে, এই দিদি আউট, সামনের ওই দিদিও আউট হয়ে গেছে, দুজন দিদি আউট একবারেই। এই যাচ্ছে 3 নম্বরে, 3 নম্বরে সুজিতা যাচ্ছে। কি দুজন হবে না? আচ্ছা, একবারে একজনই হয়। তো এই দিদি প্রথম আউট হয়ে গেছে। কাকিমা আউট, আউট তো কাকিমা আউট তো। আচ্ছা, ওই কাকিমা আউট হয়ে গেছেন। মেতন যাচ্ছে 4 নম্বরে। আচ্ছা, এই বোনও আউট হয়ে গেছে। আর 5 নম্বরে যাচ্ছে ভাই, এই যে। আচ্ছা, ও আউট। কে আউট হয়ে গেছে? আচ্ছা, এই দিদি আউট হয়ে গেছে 6 নম্বরে। তো আপাতত কজন আছেন? 1 2 কজন আছে এই মুহূর্তে? 1 2 3 জন, আর কেউ নেই? আচ্ছা, 4 জন আছে, আর কেউ নেই। আচ্ছা, দিদি আউট, দিদি আউট হয়ে গেছে। দিদি ওই অন্ধকারে চলে গেছিলেন, দিদি আউট। তো যাই হোক, এনাদের পক্ষ থেকে আর বেশি জন নেই, এনাদের পক্ষে আর 3 জন আছে। তনুশ্রী আছে, এই দিদি আছে, আর এই দিদি আছে, 3 জন মিলে আছেন। আর এটা হচ্ছে 7 নম্বর। এই খেলাটা আমার জানা ছিল না, আমিও জেনে যাচ্ছি আর কি কিভাবে খেলতে হয়। তো 7 নম্বরে ভাই আসছে। আরে ভাই, এদিকে তো অনেক জায়গা ছিল ভাই যাওয়ার জন্য। আচ্ছা, 8 নম্বর, 8 নম্বর, 8টা না 8, আমি গুনছি 8 একজন সাজা নিয়ে হবে না। 8 নম্বর আসছে। আমরা একজনের পরে একজন যাচ্ছে তো, একবারে যায়নি তো, আমাদের একজন যায়নি, 5 জন যাচ্ছে। যাবো এবারে। আচ্ছা, ক্রিকেট টিমে আমাদের 50 ওভার খেলা হলে 10 ওভারের বেশি একটা বোলার বল করতে পারে না। এখানে কোনো সিস্টেম আছে? ম্যাক্সিমাম 5 বার যেতে পারে। আরে যাও, ম্যাক্সিমাম 5 বার যেতে পারে। তুমি ওদিকে তাকাচ্ছ কেন? তুমি তো সামনে তাকাবে, কে দেখছে কিনা, পাট করে দৌড় মারবে। আমার মনে হচ্ছে, 1 মিনিট, আমার মনে হচ্ছে ওখানে বউকে ছেড় দেওয়া হচ্ছে। আমার মনে হলো এটা, আমার মনে হলো বউকে ছেড়ে দিচ্ছে, যে যদি আসে ওকে মারবে। আউট হয়ে গেল না? তো ভাই যাচ্ছে, এই রাউন্ড থেকে বেরিয়ে গেছিল, ওকে ঠিক আছে, না থাকে, বাচ্চা ছেলে ইয়ে করার দরকার নেই।
ওকে এতক্ষণ ধরে ছেড় দিচ্ছিল, আমি শুনছিলাম তো। এই বেরোবি না বেরোচ্ছি কেন? ওকে আরে লাইট রাখতো আমি। আরে ওকে রাখা তো ভুল হয়েছে, ওকে ছেড় দিচ্ছে আমি এখন দেখছিলাম। বড় আসবে ওকে একটু ইয়ে করে দাও, দুঃখ পেয়েছে। না ঠিক আছে, তোর কোনো ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। যে কোনো প্রকার আমাদের মারতে হবে। তো যাও, এরাও হেরে গেল আর কি। তো আলটিমেট দুটো গেম হয়ে গেল, দুটোতেই কেউ জিততে পারলো না। আরে পরপর দুবার তো হয় না, একবার পরপর তো দুবার হয় না। কথা হচ্ছে এখন না কাকে লেগেছে? কার লেগেছে? লেগেছে সুজিতা গেছে আউট। তো আমি ওয়েট করছি কারা যেতে, এটা দেখার জন্য। পাঁচ হয়ে গেল, 6। তো নিজেদের মধ্যে এখন ঝামেলা লেগে গেছে যে ব্যাপারটা কি হলো। আচ্ছা ওটা ক্যান্সেল, 6 নম্বর। ওটা ক্যান্সেল তো। ঝগড়ার মধ্যে বউ ওখান থেকে পালিয়ে এসছে, যদিও মাঝখানে টাচ করে দিয়েছে, তো আউট হয়ে গেছে। তো জিতলো কে? কেউ জেতেনি তো। আচ্ছা ড্র, ম্যাচ ড্র আপাতত। তিনটাকে বিচার করলে ওরা হচ্ছে কি দুটো হার, আমরা একটা হার। আচ্ছা, তো এই 4 নম্বরে এখানে হয় ড্র হবে নয় উইন হবে? হ্যাঁ 4 নম্বরে হয় ড্র হবে নয় উইন হবে। আচ্ছা আচ্ছা, আমি দূর থেকে এরকম করেছিলাম। কিন্তু গায়ে টাচ হলে তাকে পা দিলে হবে না, তাহলে মার। এখানে একটা কনফিউশন চলছে যে বউকে কিভাবে আটকে রাখবে সেটা নিয়ে। আগের বউ ছিল ছোট, এখন বউটা একটু বড় এসছে। এখন ছেড় দিলে চলবে না, কিন্তু আগে ছেড় দিচ্ছিল এখানকার দিদিরা। রেডি? হ্যাঁ, তারপরে দম হালকা করে দিবি। আউট 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 আউট। ওনা হুন্ডা ওই দিদি আউট ছিল না? ও দিদি টাচ হয়নি? আউট তো। এই ঝামেলার মধ্যে বউ উঠে পালিয়ে গেছে, এটা কি হয়ে গেছে আউট নাকি? আউট হয়ে গেলাম, আউট হয়ে গেল। মানে 4টে রাউন্ডে আমরা দুটো হার, ওরা দুটো হার, আর কেউ উইন আর নেই। এটা হচ্ছে 3 নম্বর, এই দিদিদের 3 নম্বর দান বা 3 নম্বর গেম। এই দিদিরা আবার বউ দিয়েছে, ওদিকে দেখতে পাচ্ছ। আর দাদাদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে আছে। আমাদের সমাতে এই একবার যাবে। মধু না রাখি আমি বলতে চাইছি যে খেলাটা বহু অশান্তি খেলা, ঘরে ঘরে অশান্তি করার কোনো দরকার নেই। এখানে সব স্বামী স্ত্রী মিলে খেলা হচ্ছে। আর কেন বাবা আমরা বেরিয়ে তবে ডাক নিয়ে যেতে হবে, ঘরে ঘরে অশান্তি করে কেন ভিন্ন করে খাই? দরকার নেই ভাই, খেলা আমরা প্রয়োজনে এখানে সমাপ্ত টানতে পারি। বাহ, এ তো ভালোই দাম দেখছি। 2-3বার রাউন্ড দিল, একটু শ্বাস ফেললো না।
পিছনে গেছে ভুল লাগে ধরছে একজন ডাক দিতে পারে আরেকজন ডাক কি এটা তো স্বামী স্ত্রীর সংসার কেন বাবা নাট ছাড়া ওয়াটসঅ্যাপে টাইট দিচ্ছি তোরা খেলা হোক না ওদিকে গেলে ফাঁকা জায়গায় যদি দমও নিয়ে নাও মাঝখানে কেউ তো দেখতে পাচ্ছে না ওদিকে 5 এদিকে 4 এই গেল ওকে আউট মেরেছে যাও আমার মনে হয় ও মাঝখানে দম নিয়েছে দম নেছো দাদা এরকম ধরে আমি তার কিটকিট করবো কি করে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চেঁচামেচি করো ওর মা আউট দেয়নি উনি গা খা দেয়নি আউট দিয়েছো নিয়ম কর সবাই জোরে জোরে কিটকিট করবে যার কিটকিট শোনা যাবে না সে আউট কিটকিট জোরে জোরে করতে হবে আজকের বউ শুইকে যাবে না হয়নি না পারেনি এটা 10 এই 10 ওদিকে যাওয়া মানে বেকার তাই তো 10 হয়ে গেছে এখানে বউ দাঁড়িয়ে আছে তিন দুই হলো এত তাড়াতাড়ি 10 হলো কি করে ঠিক আমরা লিখে রেখেছি এই জায়গায় আমি তো জোরে জোরে জিজ্ঞাসা করছি আমি বলছি এই তো যাচ্ছি 10 হয় না তার আগে ওই দিদি বলছে 10 দাগ হয়নি কিভাবে সম্ভব হলো যে আমাদের এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল যাই হোক আপাতত 3 আর 2 তো এই দাদাদেরও এখন 3 নম্বর গেম চলছে তো এই দাদাদের বউ যদি এখন উঠতে পারে সেটাই হচ্ছে তাহলে জিতবে আর কি আদারওয়াইজ এরাও ড্র হয়ে যাবে ড্র হোক আর উইন হোক লাস্ট এটাই লাস্ট আচ্ছা একে যখন আউ নেই তাহলে বেকার ওই এসে লাভটা কি তাহলে একে মারনি কে বলেছে একে প্রথম দিয়ে খেলা হচ্ছে
না না একে অ্যাকচুয়ালি একে বউ উঠতে পারবে না এটাই শুরুতে বলেছিল, এরা হঠাৎ করে একে মান নেই শুরু করে একে দিয়েছে। সত্য দিয়ে একে নিয়ম ছিল একে বউ উঠতে পারবে না, একে মোট তাই কোনো থাকবে না। এই আউট কে আউট হলো? আমি বলি তো এইখান থেকে বেরিয়ে জানি, আমি বলি সামনে থেকে বেরিয়ে যাওয়া, ওইখান থেকে বেরিয়ে যাবে না। ওদের আর কত ছাড় দেবো? মধু মা কোথায় গেল? ওই ডাকবাদ ফিরে যাচ্ছে দিদাহানি। আউট 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 আউট, ওদিকে আউট হয়ে গেছে, না না আউট হয়ে গেছে ওদিকে। আরে না আরে দাগের এপারে এসছে, তুমি টাচ করলে তো আউট হয়ে যাবে, তাহলে তুমি টাচ করো নি তো, তাহলে তো আউট হয় না। আরে না কেউ আউট না। এটা কোনো ব্যাপার না, ও তো বসে আছে। যদি সংসার করবো বলি তেঁতুল পাতায় নজন হয়, আর এরা যদি বলে সংসার করবো নি, আমি যদি বড় বড় মান পাতায় আনি শালাটা পালাতে পারবে না। তাই এরা এই সামান্য খেলাটাকে ওরা মাইনে নিতে পারতেছে না। এটা কোনো সমস্যা না। কি আউট হলো? আচ্ছা আউট হয়ে গেছে। আউট। আচ্ছা ওদিকে আউট হয়ে গেছে। মক্কম সুযোগ, আর বেশি কিছু নেই, 4 জন আছে মাত্র। ছয় 7 8 যাচ্ছে। আউট 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 আউট। আউট ছিল না। ও তো আগের থেকে আউট ছিল নাকি? আমার আগে আমার না না এখন আমি আগে মার দিয়েছি, তারপর তুই যে তন্ময় শোনো, মরলে বাইরে বেরোয় যাচ্ছে।
চলে যাও, দাগে যাও, দাগে যাও। না আলটিমেট কি হলো? আলটিমেট আমরা জয় উইনিয়ার, আমরা উইনিয়ার। এই বাড়ির ভেতর ঢুকে গেছে, এই বাড়ির ভেতর ঢুকে গেছে, আউট হয়েছে, আউট হয়েছে, আউট হয়েছে। আমি লিস্ট ফেলিনি ওখানটা, আমি লিস্ট ফেলিনি, মাতিছি বলতে লিস্ট ফেলেছে। আমি মা দিদি যাই বলে লিস্ট ফেলেছে, মা দিদি সঙ্গে সঙ্গে বলে লিস্ট ফেলেছে। চিটিং করছে নাকি? এখানে পিতা পড়ে, ঠাকুরটা পড়ে, সবাই পড়ে পিতা ছেলেদের মধ্যে। আপনি আর বলবেন না। আসো আমরা তুলসী পাতা, মেয়েরা বিজুড়ি পাতা। আমরা ছেলেরা তুলসী পাতা, ওরা সব বিজুড়ি পাতা, যার গায়ে লাগবে চিরবিল করে। আচ্ছা ওই দিদি আউট হয়ে গেল। আপলেট দিচ্ছে, কোনোটা ছট কিল দিচ্ছে না। এখন 6 আসছে। তাহলে এরা রাত করে থাকলো, একে জঙ্গল ধুয়ে পচা ছিঁড়ে নিত। ওই করি আর কি চিড়িবাজি মতো ভালো। ওই দিদি আগে আউট হয়ে চিত্র আগে আউট ছিল। আমি নাই কোথায় নাই টাচ হয়নি, টাচ হয়নি, না টাচ হয়নি, টাচ হয়নি, টাচ হয়নি, টাচ হয়নি, ও হাত দিতে পারে টাচ হয়নি, না টাচ হয়নি, টাচ হয়নি, না দেখেছি টাচ হয়নি। যাও এরা হচ্ছে উইন হয়ে গেল, কিন্তু মেয়েদের টিম হেরে গেল। দুটো তো গায়ে আছে। তুমি 10টা দাও, 1000টা দাও, তুমি খেলবো। চুপ কর বাবা, তুই আর পারবি না, চুপ কর বাবা। আর ওই তো দেখা গেল। কি চলবে নাকি খেলা? তো এদের খেলা চলবে বলছে, আরো জানি না, বুঝতে পারছি না কটা বন্ধ চলবে। অলরেডি অনেক বেজে গেছে, 10:30। সবে 10:30। হ্যাঁ, একটু দাও না নিল। তো খেলার শেষে এখন ডিসকাশন চলছে যে কারা চুরি করেছে, কারা চুরি করেনি। ওনার টিনার বাবা ওইটা। আমরা জিতে গেছি 5 কিলো মাংস নাকি। আমার কত হচ্ছে 50 বাদাম ভাজা। তাই হোক। হ্যাঁ মেতো না দিয়ে ছেলেরা হেরে গেছে 5 কেজি মাংস দেবে। তাই আমরা খুশি, তোরা দে, এখন আমরা খাবো সকালে মিলে। না কালকে খাবে। কালকে পাই গেছে বারবার খেলে গ্যাস করবে। ও খালি সিলিন্ডার আছে ভরে দেবো। ঠিক আছে চলো, চলো সবাই ঘরে চলো। 10:30 বাজে, আলটিমেট খেলা শেষ হলো। এই গ্রামের একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের জন্য মোবাইল থেকে নাচ শিখে নাচ তুলেছে, আপনাদের সামনে পরিবেশন করবে বলে। আমার এখানে থাকতে আর ভালো লাগে না। ভালো লাগে না তো আছো কেন বাপু? তোমার মামাকে বলো গ্রামে দিয়ে আসবে। নাটকটির নাম ছুটি। ডান দিকে দেখতে পাচ্ছ একবারে সবুজের সমারোহ, যেমন ধান গাছ আছে তেমন বড় বড় গাছগাছালি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। এদিকে মাটির বাড়ি, সামনেও মাটির বাড়ি, বেশ একটা সাজো সাজো রব বাড়ির বারান্দার মধ্যে। সেখানে ছোট্ট 2 ভাই বসে আছে দিদির অপেক্ষায়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। ওই যে তাল গাছ, ওখানে আমাদের জমি ছিল, ওখানে আসতাম মাঝে মাঝে। আমাদের তো কোনো কাজ ছিল না ওই ঘোরাঘুরি করা ছাড়া,
তো এই মন্দির দেখতাম, পাশে নদীর পাশে ঘুরে বেড়াতাম। সবটা দেখো, ঝিঙে আলু কই মাছের ঝোল, ঝিঙে আলু আর কই মাছ কাঠের জালে রান্না হচ্ছে মাটির চুলায়, মাটির উনানে।